বড় লুটপাটের রাজ্য, যেটার ফলে একটা গণঅভ্যুত্থান হতে হলো, হাজারের অধিক মানুষকে জীবন দিতে হলো, ইতিহাসগুলো যেন আমরা ভুলে না যাই, এই শোষণগুলো যেন আমরা ভুলে না যাই। ক্ষমতার অজুহাতে বিএনপি প্রকৃত সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে। তারা ক্ষমতা ভোগ করতেই বেশি আগ্রহী, এমনটি মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে সার্জিস আলম বলেন, 17 বছরের লুটপাটের ইতিহাস, শোষণ ভুলে যাওয়া যাবে না। সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগুচ্ছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। এ সময় রাজপথে থেকে বিপথে না যাওয়ার অঙ্গীকার করেন এনসিপি নেতারা। আমি তার কাছে জানতে চাই যে রবিবার কাকরাইলে জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি। সরকার দলের পক্ষ থেকে এই যে একটা এই কনভেনশনের আলোচনায় এনসিপি সহ বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা অংশ নেন। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও কর্তৃত্ববাদের ঝুঁকি আছে। সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগুচ্ছে বলে দাবি করেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। জুলাই সনদ, গণভোট এগুলি এই বিএনপির মানতে হবে, না মানলে পরে কিন্তু আমরা আবার ঠিক হাসিনার যে সরকার ছিল সেই সরকারের দিকেই আমরা ফিরে যাব। এই কনভেনশনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, 17 বছরের লুটপাটের ইতিহাস, শোষণ ভুলে যাওয়া যাবে না। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এত বড় লুটপাটের রাজ্য, যেটার ফলে একটা গণঅভ্যুত্থান হতে হলো, হাজারের অধিক মানুষকে জীবন দিতে হলো, ইতিহাসগুলো যেন আমরা ভুলে না যাই, এই শোষণগুলো যেন আমরা ভুলে না যাই। জাতীয় নাগরিক পার্টির নেতারা আরো বলেন, বিভিন্ন কার্ডের অবাস্তব, কাল্পনিক কিছু চিন্তায় সরকার দেশের মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা গলা টিপে ধরছে। বলেন, সরকার যেভাবে চাচ্ছে সেটা খুব সুখবর ও দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব রাখবে বলে মনে হয় না। যে ধরনের সংস্কারে আমরা রাজি হয়েছিলাম, পুরো বাংলাদেশ রাজি হয়েছিল, সম্মত হয়েছিল নির্বাচনের আগে, সেই সংস্কারগুলো আর বিএনপি করবে না। যেগুলা তাদের কাছে মিষ্টি লেগেছে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য তাদের পথ প্রশস্ত করে দিবে, সেগুলো আইনে রূপান্তর করলে। এ সময় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ক্ষমতার অজুহাতে বিএনপি প্রকৃত সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে। তারা ক্ষমতা ভোগ করতেই বেশি আগ্রহী। নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয়, সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেননি। তিনি আরো বলেন, বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না, তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়। সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।